চারদিকে ঈদের আনন্দ, নতুন পোশাক, পরিবারের হাসি কোলাহল। অথচ গাজীপুরের এই পুনর্বাস কেন্দ্রের ভিতরে ঈদ মানেই নিঃসঙ্গতা আর অপেক্ষার দীর্ঘশ্বাস। বারান্দায় বসে থাকা শতাধিক মা বাবার চোখে আজও একটাই প্রশ্ন, সন্তান কি একবারের জন্য দেখতে আসবে না? যাদের হাত ধরে হাঁটতে শিখেছে সন্তান, যাদের কাঁধে ভর করে গড়ে উঠেছে সুখের জীবন, শেষ বয়সে সেই মানুষগুলোর ঠিকানা আজ বৃদ্ধাশ্রম। যেখানে ঈদের দিনে ঘর ভরে থাকা নাতি নাতনিদের হাসি খুশি, সেখানে নেমে এসেছে নীরবতা। এখানে থাকা অনেকেই ছিলেন শিক্ষক, বেসরকারি কর্মকর্তা, দিনমজুর। সবার গল্প আলাদা হলেও পরিণতি একই, একাকিত্ব, অবহেলা। পাখি বেগম একসময় সন্তানদের মানুষ করতে গিয়ে পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছেন। অথচ সেই ছেলের অবহেলায় তার আশ্রয় হলো পুনর্বাস কেন্দ্র। কাপা কণ্ঠে তিনি বলেন, ঈদে খুব কষ্ট হয় যদি একবার ছেলে এসে বলতো, মা চলো বাড়ি চলো। শুধু পাখি বেগম নয়, এখানে থাকা অনেক বাবা মায়ের সন্তানই আজ প্রতিষ্ঠিত, ইঞ্জিনিয়ার, বিদেশে সুখের সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু জন্মদাতা মা বাবার খবর নেওয়ার সময় যেন কারোর নেই। এক বৃদ্ধা উপেক্ষা করে বলে, এই দুনিয়ায় আমার উপরওয়ালা ছাড়া আর কেউই নেই। কোনোদিন ভাবিনি শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। আরেকজন বলেন, ছেলে ছাড়া তো খারাপ লাগবেই, মা বাবা কি চায় সেটা একমাত্র সন্তানে বুঝতে পারে। কিন্তু আজ মনটা সব সময় খারাপ থাকে। সমাজের বিশ্লেষকদের মতে যৌথ পরিবার ভেঙে যাওয়া আর্থকেন্দ্রিক জীবনযাপন, অর্থকেন্দ্রিক মানসিকতায় বাড়িয়ে দিচ্ছে এই নির্মম বাস্তবতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেও বাস্তবে দায়িত্ববোধে ভয়াবহ সংকট দেখা যাচ্ছে। অথচ ধর্ম, মানবতা ও সংস্কৃতি সব জায়গাতেই মা বাবার মর্যাদা সর্বোচ্চ। পুনর্বাস কেন্দ্রের এক কর্মী বলেন, আমরা যতটুকু পারি তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। ঈদের দিনে বিশেষ খাবারের ব্যবস্থা থাকে, কিন্তু পরিবারের অভাব কখনোই পূরণ করা সম্ভব নয়। একজন মা তার সন্তানের জন্য না খেয়ে থেকেছেন, একজন বাবা তার স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করেছে। অথচ শেষ বয়সে সেই মানুষগুলোর একাকী চোখের পানি ফেলতে হয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, সভ্যতার এই অগ্রগতি আসলে কাদের জন্য? আজ বৃদ্ধাশ্রমের প্রতিটি দীর্ঘশ্বাস আমাদের বিবেককে নাড়া দেয়। কারণ একসময় চাকা ঘুরবে, আমরাও বৃদ্ধ হব, তখন হয়তো আমাদের দিকে কেউ ফিরেও তাকাবে না।